কথায় বলে যার পকেটের ওজন যত ভারী তার কথার দামও তত বেশি। লোকে তার অযৌক্তিক কথাও নিজেদের মূল্যবান সময় নষ্ট করে শোনে। আমরা পৃথিবীতে সবাই একইভাবে জন্মাই, কিন্তু সময়ের সাথে সাথে সবার পরিস্থিতি বদলাতে থাকে। কারো কারো জীবনে টাকা পয়সার কোনো প্রবলেমই থাকে না, আর কেউ কেউ সারা জীবনই টাকা পয়সা রিলেটেড প্রবলেমের মধ্যে দিয়ে যায়। বর্তমান পৃথিবীতে টাকা পয়সার চেয়ে বড় সমস্যা লাইফে হয়তো আর কিছুই নেই। আপনারা কি আমার সাথে একমত হবেন যে বর্তমান সময়ে সম্পর্ক তৈরি হওয়া কিংবা সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনেও টাকা পয়সার বিশাল ভূমিকা রয়েছে? হ্যালো এভরিওয়ান, আমি আফরিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু মানি সিক্রেট শেয়ার করব। চলেন তাহলে শুরু করা যাক। কথায় বলে মানি ইজ দ্য সেকেন্ড গড। সুখ না হোক, সুখ কেনার একটা উপায়। বর্তমান সময়ে আপনারা যদি আপনাদের আশেপাশে একটু লক্ষ্য করেন, স্পেশালি সোশ্যাল মিডিয়ায়, তাহলেই দেখবেন এমন অনেকেই রয়েছে যারা আপনাকে কোটিপতি হওয়ার উপায় বলে দিচ্ছে। পরিশ্রম না করেও আপনার পক্ষে রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব। সারা বিশ্ব আজকে আপনাকে কোটিপতি বানাতে চায়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যাই ওপেন করবেন সেখানেই দেখবেন অনেকেই আপনাকে কোটিপতি হওয়ার রাস্তা বলে দিচ্ছে। কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলতে চাই, পরিশ্রম এবং দক্ষতা ছাড়া শর্টকাট ওয়েতে আপনারা কখনোই পার্মানেন্টলি সাকসেসফুল হতে পারবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 6টা মানি সিক্রেট শেয়ার করব। আর এই 6টা মানি সিক্রেট আপনারা যদি ফলো করে চলতে পারেন আগামী 1 বছর, তাহলে আপনাদের লাইফ থেকে মানি রিলেটেড প্রবলেম অনেকটাই সলভ হবে। মানি সিক্রেটস নাম্বার 1। বর্তমান সময়ে এসে আমাদের যদি কারোর সাথে দেখা হয়, তাহলে সেখানে খুব কমন একটা প্রশ্ন হলো, আপনি এখন কি করছেন এবং কোন পজিশনে রয়েছেন। অর্থাৎ প্রশ্নকর্তা ব্যক্তিটির সাথে আপনার যখন লাস্ট টাইম দেখা হয়েছিল, তখন আপনি অমুক প্রফেশনে ছিলেন এবং তমুক পজিশনে ছিলেন। আর এই প্রশ্নকর্তা ব্যক্তিটি স্ট্রংলি বিলিভ করে নেক্সট টাইম আপনার সাথে যখন তার দেখা হচ্ছে, তখন আপনার প্রফেশন এবং পজিশন চেঞ্জ হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে একটা কথাই বলবো, পেন্ডুলামের মতো ঘোরা বন্ধ করেন। কখনো এদিকে তো কখনো সেদিকে। আগে নিজে বসে ডিসাইড করেন আপনি আসলে লাইফে কি করতে চান। বি ক্লিয়ার ইন ইউর মাইন্ড হোয়াট ইউ ওয়ান্ট টু ইউর লাইফ। ম্যাক্সিমাম মানুষই জানে না তারা আসলে লাইফে কি করতে চায়। শেয়ার বাজার রিলেটেড কয়েকটা ভিডিও দেখার পরে মনে মনে ভাবতে থাকেন শেয়ার বাজারেই ক্যারিয়ার তৈরি করবেন। রিয়েল এস্টেটের ভিডিও দেখে ভাবেন রিয়েল এস্টেটেই যাবেন। কারোর কাছে ক্রিপ্টোর কথা শুনলেন তো সেই দিকেই যাওয়া শুরু করলেন। টাকা আসুক আর না আসুক, কেউ বলল চলো অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আপনি তাদের পিছনে যাওয়া শুরু করলেন। যে যেভাবে চাচ্ছে আপনাকে ঘোরাচ্ছে আর আপনিও ঘুরছেন। বাট রিয়েলিটি সম্পূর্ণ আলাদা। টাকা তো তখনই আসবে যখন আপনি কোনো একটা ফিল্ডে স্থির হয়ে কাজ করবেন। আজকে শুধুমাত্র একটা ফিল্ড চুজ করুন এবং আগামী 5 বছর সেই ফিল্ডে স্থির হয়ে কাজ করুন। প্রত্যেকটা মানুষের মধ্যেই ইউনিক কোয়ালিটি আছে এবং প্রতিভা রয়েছে। আজকে শুধুমাত্র আপনি খুঁজে বের করুন আপনার ভেতরে কোন ইউনিক কোয়ালিটি রয়েছে, আর তারপরে ফুললি ডেডিকেটেড হয়ে আপনি সেই ফিল্ডেই কাজ করুন। আপনি যদি এখন পর্যন্ত না জানেন আপনার ভিতরে কোন ইউনিক কোয়ালিটি আছে, তাহলে সবার আগে খুঁজুন কোন কাজটা আপনার জন্য সহজ, কোন কাজটা করলে আপনার আশেপাশের মানুষজন আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। এমন কোন কাজ রয়েছে যেটা আপনি ক্লান্ত না হয়েই দিন রাত করে যেতে পারেন। আজ শুধুমাত্র একটা কাজ চুজ করুন যেটা করতে আপনার ভালো লাগে। আর আগামী 5 বছর কে কি বললো সেইগুলো কানে না নিয়ে আপনি সেই ফিল্ডে কাজ করে যান। টাকা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। মানি সিক্রেট নাম্বার 2। টাকা হার্ডওয়ার্ক থেকে না, স্কিলড ওয়ার্ক থেকে আসে। আর টাকা যদি হার্ডওয়ার্ক থেকেই আসতো, তাহলে দিনমজুর সবার আগে কোটিপতি হতো। কারণ তাদের চেয়ে বেশি পরিশ্রম মেবি আর কেউ করে না। আজকে একটা বিষয় ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, আপনি যেই ফিল্ডে কাজ করেন না কেন, নিজেকে সেই ফিল্ডে এতটা দক্ষ করে তৈরি করুন যাতে সেখানে আপনার চেয়ে বেশি এক্সপার্ট আর কেউ না থাকে। সেখানে আপনার রিপ্লেসমেন্ট খুঁজে বের করা যেন ইম্পসিবল হয়। ফর এক্সাম্পল, যদি আপনি ঘাস কাটতে পারেন, তাহলে এমনভাবে ঘাস কাটা শিখুন যখন রাষ্ট্রপতি ভবনের ঘাস কাটতে হবে যাতে আপনাকেই খুঁজে নিয়ে আসা হয়। সারা দেশে কেউ যেন আপনার চেয়ে ভালো করে ঘাস কাটতে না পারে। লাইফে কখনোই অ্যাভারেজ হবেন না। প্রতিটা কাজ এতটা দক্ষভাবে করুন যাতে কাজও গর্ববোধ করে যে সেই কাজটি আপনি করেছেন। 90% মানুষ ভাবে যত বেশি পরিশ্রম তত বেশি টাকা। একদম ভুল। দুনিয়া হার্ডওয়ার্ক করা ব্যক্তিদের টাকা দেয় না, তারা টাকা দেয় হাই ভ্যালু স্কিল ব্যক্তিদের। একজন কঠোর পরিশ্রমী দিনমজুর দিনে মাত্র 500 থেকে 700 টাকা মজুরি পায়। একজন ভালো ভিডিও এডিটর একই অ্যামাউন্ট 1 ঘন্টায় ইনকাম করে। আর একজন রিয়েল এস্টেট ব্রোকার 1 ঘন্টায় মাত্র একটা ডিল ক্র্যাক করেই 5 লাখ টাকা ইনকাম করে। পরিশ্রম সবাই করে,
কিন্তু টাকা তার কাছেই যায় যার স্কিল রেয়ার আর ডিমান্ড হাই। তাই আজই একটা স্কিল চুজ করুন এবং আগামী 90 দিন সেই স্কিলের উপরে এমনভাবে কাজ করুন যাতে 90 দিন পরে আপনি নিজেই নিজেকে চিনতে না পারেন। মানি সিক্রেট নাম্বার 3, খরচ নিয়ন্ত্রণ করা শিখুন। দেখুন, টাকা কিন্তু একা একা জমা হয় না, তাকে সঞ্চয় করতে হয়। আর বর্তমান সময়ে এসে ইনকাম লিমিটেড বাট খরচ আনলিমিটেড। এই গোল্ডেন রুলসটা আজকেই নিজের ভিতরে সেট করুন। ইনকামের কারণে কেউ ধনী কিংবা দরিদ্র হয় না, বরং ইনকাম আর খরচ করার অভ্যাসের কারণেই ধনী কিংবা গরিব হয়। যদি আপনার খরচের উপরে আপনার কন্ট্রোল না থাকে, তাহলে আপনার ধ্বংস নিশ্চিত। মনে রাখবেন, যদি কোনো জিনিস আপনি কিনতে পারেন তার মানে এই না যে সেই জিনিসটা আপনাকে কিনতেই হবে। মাইকেল জ্যাকসন ছিলেন পপ সম্রাট। প্রতি বছর তিনি হাজার হাজার ডলার ইনকাম করতেন। তার শো অলওয়েজ হাউসফুল থাকতো। সারা বিশ্ব তার জন্য পাগল ছিল, কিন্তু তার খরচের উপরে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক এ কারণেই মৃত্যুর সময় তার উপর $400 মিলিয়ন ঋণ ছিল। একবার কল্পনা করে দেখুন তো, বিশ্বের সবচেয়ে বড় স্টার, এত খ্যাতি, এত সম্পদ, তারপরেও এত দরিদ্র ছিলেন কেন? টাকা উপার্জন করার ক্ষমতা তো তার ছিল, কিন্তু খরচ নিয়ন্ত্রণ করার অভ্যাস তার ছিল না। আজ থেকে আপনার প্রতিটি খরচের হিসেব রাখা শুরু করুন, কারণ আপনার ডেইলি করা ছোট ছোট খরচগুলো, যেগুলো চোখে পড়ে না, সেগুলোই সবচেয়ে বেশি ক্ষতি করে। নেক্সট 30 দিন আপনার করা খরচগুলো লিখে দেখুন, কারণ তখনই কোথায় কোথায় আপনি আননেসেসারি খরচ করছেন সেগুলো আপনার চোখে পড়বে। আর যখন আপনি আপনার এই আননেসেসারি খরচগুলোকে বাদ দিবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার টাকা সঞ্চয় হচ্ছে। যেখানে জরুরি সেখানে অবশ্যই খরচ করুন, কিন্তু যেখানে জরুরি না সেখানে কৃপণ হয়ে যান। এডুকেশন আর হেলথ সেক্টরে খরচের ব্যাপারে কখনোই কৃপণতা করবেন না, কিন্তু যখনই এন্টারটেইনমেন্টের বিষয় আসবে তখন পৃথিবীর সবচেয়ে বড় কৃপণে পরিণত হন। মানি সিক্রেট নাম্বার 4, জীবনে ধনী হওয়ার জন্য লোনের ম্যাথমেটিক্স বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ। লোন 2 ধরনের হয়, ভালো এবং মন্দ। ধনী ও দরিদ্রের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা এখান থেকেই শুরু হয়। ধনীরা আজকের উপার্জন কালকের জন্য সঞ্চয় করে, আর দরিদ্ররা কালকে টাকা আসবে ভেবে সেই টাকা আজই খরচ করে। একটা কথা নোট করে নিন, যে জিনিস আপনি আজকে নগদে কিনতে পারছেন না সেটা কখনোই বাকিতে কিনবেন না। এখন কিনবেন আর পরে সেই টাকা পরিশোধ করবেন, এই কনসেপ্ট লাখ লাখ মানুষের জীবন বরবাদ করে দিয়েছে। যারা শুধুমাত্র প্রেজেন্ট সিচুয়েশন দেখে, ফিউচার দেখতে পায় না, তাদের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি নেমে আসে। সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে কখনোই কি লোন নেবেন না? আজকে আপনাদেরকে লোনের গোল্ডেন ফর্মুলা সম্পর্কে বলবো। একটা বিষয় আজকে ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিন, এমন জিনিসের জন্য কখনোই লোন নেবেন না যার ভ্যালু সময়ের সাথে সাথে কমে যায়। ফর এক্সাম্পল, কার কেনার জন্য লোন, মোবাইল কেনার জন্য লোন, আর হলিডে কাটানোর জন্য লোন তো কখনোই নেবেন না। একবার ভেবে দেখুন তো, যে ট্রিপের স্মৃতি মাত্র 2 সপ্তাহেই পুরনো হয়ে যাবে, তার লোন আপনি 2 বছর ধরে পরিশোধ করছেন। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? এমন না যে এগুলো জরুরি না, অবশ্যই জরুরি, কিন্তু পরিশ্রম করে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে এগুলো করুন, যাতে এগুলো করার জন্য আপনাকে পরবর্তীতে গিয়ে লোনের ইন্টারেস্ট পে করতে না হয়। অন দ্য আদার হ্যান্ড, আপনি ইনভেস্টমেন্টের জন্য লোন নিতে পারেন, প্রপার্টি কেনার জন্য লোন নিতে পারেন, বিজনেস সেট আপ করার জন্য লোন নিতে পারেন, কারণ এগুলোর প্রফিট থেকে ইন্টারেস্ট পে করা পসিবল। এমন কোনো বড় বিজনেসম্যান নেই যাদের লোন নেই, কিন্তু তাদের সবার লোনের টাকা তারা বিজনেসে ইনভেস্ট করেন, আর সেই বিজনেস থেকে তারা বিপুল পরিমাণে অর্থ উপার্জন করেন। সেই অর্থ দিয়েই তারা সেই সব কিছু কেনেন যেগুলো মিডিল ক্লাস লোকজন লোন নিয়ে করে। আপনাকে একটা কথা বুঝতে হবে, দরিদ্র ব্যক্তি লোন নিয়ে যেটা উপভোগ করতে চায়, ধনীরা লোনকে ইনভেস্ট করে, যখন সেখান থেকে প্রফিট হয় তারা সেইটাকে উপভোগ করে। ধনীরা লোনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, আর দরিদ্ররা লাইফস্টাইল। এইটাই তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য তৈরি করে। সো অবশ্যই লোন নিন, কিন্তু সেই লোনের টাকা এমন কোথাও ইনভেস্ট করুন যার ভ্যালু সময়ের সাথে সাথে বৃদ্ধি পায়। মানি সিক্রেটস নাম্বার 5, শো অফ করা বন্ধ করুন। আজকে থেকেই এটাকে লাইফের সবচেয়ে বড় রেজুলেশন হিসেবে সেট করুন, যা আপনার ব্যাংক ব্যালেন্সকে চেঞ্জ করে দেবে। উইল রজার্স বলতেন, বেশিরভাগ মানুষই এমন সব জিনিস কেনে যা তাদের দরকার নেই, আর তারা এগুলো কেনে এমন সব ব্যক্তিদেরকে শো অফ করার জন্য যাদেরকে তারা পছন্দই করে না। বিষয়টা ইন্টারেস্টিং, তাই না? আজকের দিনে এসে মানুষ যেন একটা শো অফের মেশিনে পরিণত হয়েছে।
কেউ নতুন ফোন কিনছে, তার সাথে প্রতিযোগিতা করে সেটি আপনাকেও কিনতে হবে, তাকে দেখিয়ে দিতে হবে না? কেউ ছুটি কাটানোর পিকচার ইনস্টাগ্রামে দিয়েছে, এখন আপনাকেও মালদ্বীপ যাওয়া লাগবে আর সমুদ্রের পাড়ে বসা পিকচার আপনারও আপলোড করা লাগবে। পরে যদি গ্রসারি আইটেম বাকিতে কেনা লাগে, লাগুক, সমস্যা কি? আরো ইন্টারেস্টিং বিষয় শুনুন। এমন অনেক ব্যক্তিদেরকে দেখবেন তারা আইফোন 17 কিনে বসে আছে, কিন্তু আজ পর্যন্ত তাদের নিজের বাসার জন্য কখনো 17 কেজি আপেল কেনার সামর্থ্য হয়নি। তারপরেও তারা এগুলো করে কেন? শো অফ করার জন্য, হাইলাইটস হওয়ার জন্য। নিজেদের প্রতি কখনো এতটা নিষ্ঠুর হবেন না। রিয়েলিটি হলো, অন্যদের সামনে শো অফ করার মানে একটা নকল জগতে বাস করা, যার আনন্দ স্বল্পমেয়াদী কিন্তু এর প্রভাব দীর্ঘস্থায়ী। তাই আজ থেকে নিজের সাথে প্রতিজ্ঞা করুন, অন্যদের ইমপ্রেস করার জন্য শো আপ করা বন্ধ করবেন। মানি সিক্রেট নাম্বার 6, যত দ্রুত সম্ভব নিজের ক্যারিয়ার স্টার্ট করুন, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়সে তার প্রথম ইনভেস্টমেন্ট করেছিলেন, আর তিনি বলতেন তিনি দেরি করে ফেলেছেন, তার আরো আগে ইনভেস্ট করা উচিত ছিল। ইলন মাস্ক সম্পর্কে আপনারা সবাই তো জানেনই, তিনি মাত্র 12 বছর বয়সে তার প্রথম সফটওয়্যার বিক্রি করেছিলেন। তাহলে আপনি কিসের অপেক্ষায় বসে আছেন? আপনি যদি টিনেজার হয়ে থাকেন আর আপনার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে, তাহলে এখনই আপনার ক্যারিয়ার স্টার্ট করার পারফেক্ট সময়। এটাই আপনার নলেজ গ্যাদার করার পারফেক্ট টাইম, স্কিল ডেভেলপ করার সময়। এই বয়সেই আপনি যে কোনো কাজের ক্ষেত্রে রিস্ক নিতে পারবেন, ফেলিওর থেকে শিখতে পারবেন। মনে রাখবেন, এটাই কোটিপতি হওয়ার প্রথম পদক্ষেপ। লং টাইম প্যারেন্টসের উপরে ডিপেন্ড করা বর্তমান সময়ে কোনো প্র্যাকটিক্যাল ডিসিশন না। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম কিছু না কিছু করা শুরু করুন। এখন যে মানি সিক্রেটস গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, সেগুলো আজকে থেকে অনেস্টলি ফলো করা শুরু করুন। সামনের দিনগুলো আপনার জন্য নিউ অপরচুনিটি নিয়ে আসবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।